হাই গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের পুরীতে আজকে আমাদের ফোর্থ এখানে ডে। দেখুন রাজস্থানের শিল্পকলা তুলে আজকে ধরা হয়েছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোণার্কের মন্দির, কোণার্কের সি বিচ, এবং সেখান থেকে আমরা একটু যাবো উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে। মানে যে আমাদের আগের দিন উদয়গিরি আর এটা খণ্ডগিরিটা জঙ্গলে করা হয়েছে। আমরা কমপ্লিট করতে পারিনি। তার জন্য আজকে ড্রাইভারকে বলা আছে যে উদয়গিরি আর খণ্ডগিরি গণেশ মূর্তি, আজকে উনি আমাদেরকে আজকে দেখাবেন। সাই সিদ্ধি বাবা, তাই কোণার্কের সি বিচ বা কোণার্কের নেক্সট মন্দির যাওয়ার আগে আমাদের রবীন্দ্রনাথ রাস্তার টেগোর, পাশেই স্বামী বিবেকানন্দ, একটা মিউজিয়াম, কালী মা ড্রাইভার এবং বললো যে আমাদের একটা কলকাতার দক্ষিণেশ্বরের মন্দির। বালি দিয়ে কিছু স্থাপত্য এখানে করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেটা এটা হচ্ছে আমাদের দেবী দুর্গা আমাদের এখানে মুখ। টিকিট কেটে এখানে আমাদের ঢুকতে হবে। আমি এখানে ক্যামেরাতে কিছু ছবি আমি ইয়ে করে ধরে রেখেছি, যেটা আপনারা দেখলে বুঝতেই পারছেন পুরো বালি দিয়ে পুরো তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামটিতে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার হেড। তা আমরা টিকিট কেটে যথারীতি ঢুকে পড়েছি এখানকার স্থাপত্যগুলো দেখতে। চলুন আমার সঙ্গে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরীতে আমি এর আগেও অনেকবার এসেছি, তখন কিন্তু এই মিউজিয়ামটা ছিল না। এই মিউজিয়ামটা তৈরি হয়েছে অশ্বর, গত এই 2 বছর থেকে 3 বছরের মধ্যে। তো চলুন দেখি তাজমহল করা হয়েছে মনে কি হচ্ছে এই বানিয়েছে বছর। এখানে ভিতরে। এটা যীশু খ্রিস্ট, খ্রিস্টানদের চার্চের। এখানে বালির স্তূপ ফেলা হয়েছে, এখনো কি বানানো হবে ঠিক করতে পারিনি। এটা একটা কিছু একটা বানানো হবে। વૈજ્ઞાનિક હતો અને આપણા દેશનો રાષ્ટ્રપતિ હતો. এপিজে আব্দুল কালামের একটা ইয়ে করা হয়েছে। মা সমলেশ্বরী, এদিকে করা হয়েছে জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের মন্দির। এক্সিট, রাস্তা করে আমরা এক্সিট হয়ে যাচ্ছি। চলো, বাস এখানে সমাপ্ত। এবার আমরা আবার যাবো নেক্সট ডেস্টিনেশন কোনারক মন্দির, অথবা কোনারক মন্দিরের আগে আমাদের একটা সি বিচ দেখানোর কথা আছে, চন্দ্রভাগা সি বিচ। হয়তো সেখানেই আগে যাবো, তারপর হয়তো কোনারক মন্দির। আমরা এখন এসেছি চন্দ্রভাগার ওখানে একটা ইকো রিসর্ট আছে সরকারি। এখানে কিছু টেন্ট ফেন্ট করে রাখা আছে। সেই সেই বিচটা আমরা দেখতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে অনন্যার সাথে বলে একটা চ্যানেল আছে, সেখানে অন্যদি যে ডেসক্রিপশন দিয়েছিল সেই হিসাবে আমরা একটু এখানে কোনার্ক ম্যারিন ড্রাইভ বিচ বলে এটাকে, এখানে একটু দেখতে এলাম যে অনন্যা যেরকম যেরকম ডেসক্রাইব করেছিল সেরকম সেরকম জিনিসগুলো আছে নাকি।
ইকো রিট্রিট কোনার্ক, হ্যাঁ ঠিকই বলেছে, কোনার্ক ইকো রিট্রিট। এই ওখানে থাকা যায়, এই যে বলছে না ট্রেনগুলো হেবি সুন্দর সাইজে লাইট ফাইট দিয়ে, হ্যাঁ খুব সুন্দর জায়গা। এখানে দেখুন কোনার্ক ইকো রিট্রিট রিসর্ট টাইপের করেছে একটা, প্রচুর টেন্ট দেখতে পাচ্ছেন তো, এই ট্রেনগুলো ফুডিং লজিং দিয়ে ভাড়া ভাড়া হয়। এটা অ্যাকচুয়ালি এদের একটা সিজন থাকে, এটা শুরু হয় নভেম্বরের মিডল থেকে, আর এটা চলে মার্চের মিডিল অব্দি। এই মার্চের 14-15 তারিখের মধ্যে গিয়ে এটা শেষ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম ভিতরে গিয়ে, এদের এখান থেকে ওয়াটার রাইড হয়, ওয়াটারে অনেকগুলো রাইড হয়, অনেক ধরনের রাইড এরা করায়, স্পিড বোট যেমন তার মধ্যে একটা, তারপরে কিছু এই যে আমার সামনে একটা দেখছেন একটা চার চাকার মতো গাড়ি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই গাড়িটা করেও এখানে পুরো পুরো একদম সি বিচটা ঘোরানো হয়। বড় ইয়ে করে করা হয়েছে। কোথায় গেল মা? আসছে, ওই যে টুপিটা কিনে নিয়েছে। হ্যাঁ পার ম্যান হিসাবে, মানে ফুডিং লজিং নিয়ে ব্রেকফাস্ট চেকফাস্ট সব কিছু নিয়ে, ওরকম অনেক রকমের ঘর আছে, যে যেরকম নেবে, লাক্সারি আছে, টেন্ট আছে, কিন্তু ফুডিংটা সব সব ইয়েতে একই রকম দেবে। এসিও আছে এগুলোর মধ্যে ভিতরে, এসি নন এসি ব্যাপার আছে, বাথরুমও একসাথে। এই বলছে এখন শেষ হয়ে যাবে, এই মার্চে মার্চে শেষ হয়ে যাবে, ডিসেম্বর থেকে শুরু হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি থাকবে। ঝড় বৃষ্টি শুরু হলে সেটা আলাদা ব্যাপার। মোবাইল স্ট্যান্ডটা কিনবে? गाइड सब गाइड সিঁড়ির ওপর বসে ফটো তুলেছিলাম না, আবার একটা চলো ओ একটা রেট আমার সঙ্গে সঙ্গে দাও পুরো মন্দির আছে এখানে এখানে নাও 50 रुपए आगे पैसा লাগবে না ফটো মারার পরে गाइड चाहिए सर गाइड अरे बेटे सर सेल्फी स्टिक सर আমি ভিড় করছি। गाइड सब गाइड देख रखिए না নো গাইড, गाइड गाइड मैं गाइड में कुछ मालूम नहीं इसको सबको देख के जाते कर दो एक घंटा टिकट लगे আমরা 2 মিনিট টিকিট করে দেব আপনাকে ভাই কত রাখেন ও বুঝবে না বুঝা দিন টিকিট কাউন্টার। টয়লেট আছে না, যেতে হবে তাহলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আগে এখানে কোনো টিকিট কাউন্টার ছিল না, এখন নতুন করে টিকিট কাউন্টার করেছে। এই টিকিট কাউন্টারের লাইন, এটা লাগাবো, হ্যাঁ এটা ইউজ করবো, কি এটা এটা কেন লাগাবো না কেন? মাটিতে পড়ে গেছে। দেখুন কত বড় লাইন টিকিট কাউন্টার,
50 টাকা করে এন্ট্রি আর লাইন। কেন পারবো মনে হয় উঠতে কম্পিটিশনের টিকিট কাটার পর এখন আমরা এগিয়ে চলেছি 3D এআর ভিআর এক্সপিরিয়েন্স সেন্টার। বলো না চলো দেখি। 3D তে যাচ্ছি না টয়লেটে যাচ্ছি। 3D টয়লেট। ওই যে দেখাচ্ছে 3D শো হচ্ছে ওই অ্যারো চিহ্ন দিয়ে। কোথায় 3D শো? এই যে দেখছি না অ্যারো চিহ্ন দেওয়া আছে ওই যে ওই যে নিশ্চয়ই এটা ওই হ্যাঁ কালো রঙের রুমটার মধ্যে নিশ্চয়ই 3D কিছু হয়। ঠিক আছে। এখানে ইনি বাগান পরিচর্যা করছেন জল ফল দিয়ে। দেখুন একজন জল খাচ্ছে মুখ লাগিয়ে, পাইপ থেকে জল খাবে। বাহ, এর তো গিনিস বুকের পুরো নাম উঠে যাবে এইভাবে জল খাওয়ার নিদর্শন। আমাদের এখানে জাতীয় পতাকা উঠছে। এখানে দুটো টিকিটের লাইন করা হয়েছে, একটা অফলাইন টিকিট একটা অনলাইন টিকিট। আমাদের যেহেতু অফলাইন টিকিট আছে তাই আমরা অফলাইন টিকিট দিয়ে ঢুকতে হবে। অফলাইন টিকিট। আসো তো বকো বকো বসে কেন, সামনে চ। এখন যত আস্তে আস্তে বেলা বাড়ছে তত আস্তে আস্তে গরমটাও বাড়ছে আর রোদটা চড়চড় করে উঠছে, তাই খুব গরম করছে।
আর এখানে ভিতরে থাকতে ইচ্ছে হচ্ছে না। এবার আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে আহ, মন্দিরটার কোণার্কের মন্দিরটা পিছন দিকটা প্রায় চলে গেছি। পিছন দিকটা তো দর্শন করব, করে আমরা আস্তে আস্তে এবার এখান থেকে বেরিয়ে যাব। এটা ঠিক আমরা কোণার্ক মন্দির পিছন দিকটা রয়েছি। এখানেও প্রচুর লোক সমাগম হয়েছে, ছবি তুলছে, ছবি তুলতে ব্যস্ত। অনেক বড় স্কোয়ার ফিট নিয়ে এই কোণার্কের মন্দিরটা। এখন শুধু আমি আর আমার ওয়াইফই এখানে একসাথে আছি। দাদু আর নাতিকে আর দেখা যাচ্ছে না আশেপাশে, ওরা কোথায় চলে গেল কে জানে। এবার আবার চলে এসছে, ছেলেকে দেখা যাচ্ছে আমার পিছন দিকেই। এটা একদম কোণার্কের পিছন দিকটা। সবাই এখানে একটু গাছের তলায় একটু ঠান্ডা জায়গা রয়েছে, এখানটা সবাই একটু রেস্ট নিচ্ছে, কেউ ছবি তুলছে। এখানে বাইরের ফুড নিয়ে ঢোকা নিষেধ, তবে এখানে আশেপাশে কিছু কল করা আছে যেখান থেকে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে, একদম শুদ্ধ পানীয় জল। দেখলাম সেখানে বেশ অনেকেই যে যার বোতল যারা জল শেষ করে ফেলেছে তারা ওখান থেকে জল ভরে নিচ্ছে। আমরাও জল ভরে নিয়েছিলাম। এখানে পুরীর সাইট সিন গুলোর মধ্যে যতগুলো স্থাপত্য আছে তার মধ্যে এই কোণার্কের মন্দিরটার এখানে ভালোই ভিড় হয়েছে, ভালোই লোকজন এখানে এক জায়গায় সব জড়ো হয়েছে। এই কোণার্কের মন্দিরের দেখবেন মন্দিরটা চারিদিকে কতগুলো রথের চাকার মতো কতগুলো চাকা করা আছে। অ্যাকচুয়ালি মন্দিরটা করাই হয়েছে রথ রথের মতো দেখতে, রথের স্টাইলে। এই চাকাগুলো সেটাকেই নিদর্শন করছে। এখন মন্দিরটা প্রায় ধ্বংসাবশেষের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই জন্য তাও এখানে কিছু করা হচ্ছে, মেরামতির কাজ চলছে। এখন বর্তমানে কোন লোককে আর এখন মন্দিরের উপরে উঠতে দেয় না। এখন আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি। এই দেখুন পাশের পাহাড়টা হচ্ছে উদয়গিরি আর এই পাহাড়টা হচ্ছে খণ্ডগিরি। আমরা টিকিট কেটে খণ্ডগিরি দিকে উঠছি। কত এন্ট্রি? হ্যাঁ অনেক নাকি বলতে পারবো
দেবে না। আমরা এখন চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি দেখার জন্য। এটা এখন আমরা উঠছি উদয়গিরি দেখতে। এন্ট্রি টিকিট আমরা কেটে নিয়েছি, কেটে আস্তে আস্তে আমরা গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। ভিডিও বন্ধ লাগে। দাদু হয়তো মানে আমার শ্বশুর মশাই হয়তো উপরে উঠতে পারবে না, তাই নিচেই দাঁড়িয়ে থাকবে। আমরা তিনজনই আস্তে আস্তে করে উপর থেকে উঠছি। চলুন কিছু ছবি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভালো লাগবে।
এখান থেকে আমি আর ছেলে আরো কয়েকটা সিঁড়ি ধাপ উপরে উঠে একদম আমরা উদয়গিরির একবারে আমরা উপর দিকে উঠলাম, মানে ওঠার ওঠার চেষ্টা করছিলাম এবং আমরা উঠতেও পেরেছিলাম। একটু হাঁপিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু একবারে আমরা টপে খালি আমি আর আমার ছেলেই খালি একমাত্র উঠতে পেরেছিলাম। এখানে আস্তে আস্তে সব লোক উঠছে না, হাঁপিয়ে যাচ্ছে একটা পাহাড়ে উঠতেই, খালি আমি আর ছেলে একমাত্র আস্তে আস্তে একটু করে উঠলাম। উঠে উপর থেকে পুরো পুরী শহরটাই, মানে পুরো ভুবনেশ্বর শহরটাই এখান থেকে খুব সুন্দর দেখা যায়। চলুন আমরা আস্তে আস্তে চেষ্টা করে ওঠার চেষ্টা করি। ওই যে দেখুন আমার ছেলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ওর পিছনে আমি ক্যামেরা ধরে আস্তে আস্তে ওর সাথে ওকে গার্ড দিয়ে ওর হাত ধরে কিভাবে কিভাবে উঠতে হবে, কোথায় কোথায় পায়ের স্টেপ গুলো ফেললে ও পড়বে না, কেন চারিদিকে খালি বড় বড় পাথরের খালি ইয়ে ইয়ে পড়ে রয়েছে। একটু পা একটু এদিক ওদিক স্টেপ ফেললেই যদি একটু হুড়কে যায় তাহলেই একদম আহ যে কোনো মানুষ আর কি পড়ে যেতে পারে। খুব সাবধানে একদম আমাদেরকে আস্তে আস্তে উঠতে হচ্ছে। আমি ওকে ডিরেকশন দিচ্ছি, এদিক দিয়ে ওঠ এদিক দিয়ে ওঠ, সুবিধা হবে উঠতে। ও তো বাচ্চা মানুষ, ওকে তো আর একা একা ছেড়ে দেওয়া যায় না।
ওর খুব উঠতে ইচ্ছে করছিল, তার সাথে আমি উঠলাম। এই দেখুন, একবারে উদয়গিরি খণ্ডের একবারে ছাদে, এটা একদম টপ ফ্লোর। এখান থেকে সবাই পুরো শহরটা ছবি তুলছে। এখানে প্রচন্ড বাতাস বইছে। এই দেখুন, পাশে দেখা যাচ্ছে একটা মন্দির। এটা হচ্ছে আমাদের উদয়গিরির পাশে যে খণ্ডগিরি যে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়ের উপরের দৃশ্য আমরা এই পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য ঠিক করেছিলাম আরো আমরা ওই পাহাড়ে কি আর উঠবো না, এই পাহাড়ে উঠেই আমাদের মোটামুটি দম শেষ। আমার শ্বশুরমশাই তো ওঠেনি, উনি তো নিচেই অপেক্ষা করছেন আমাদের জন্য, কখন আমরা এখান থেকে নিচের দিকে যাবো। অলরেডি আমার কাছে 2-3 বার ফোন চলেও এসছে ওনার, যে আসো আসো, নেমে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি মানে পুরীর উদ্দেশ্যে আমাদেরকে এগোতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে এখান থেকে যেতে। এই যে এখান দিয়ে বেশ স্টেপ করে সিঁড়িও করে রাখা আছে। আমরা এত উঠলাম কিন্তু অনেক চড়াই উতরাই হয়ে, কিন্তু নামবার সময় কিন্তু এখানে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নামা যায়। এখানে 3টে ছেলে রিল বানাচ্ছিল, আমি তাদের কিছুটা ভিডিও আমি আমার ক্যামেরাতে কিছুটা করলাম, ক্যাপচার করার চেষ্টা করেছিলাম অনেকটা দূর থেকেই। এই সাইড দিয়ে সিঁড়িটা নেমে পড়েছে, সব লোকেরা এখান দিয়ে আস্তে আস্তে এবার নিচের দিকে এবার নেমে চলেছে। আমরাও আস্তে আস্তে নামছি। আমার ছেলে অনেকটাই নেমে গেছে, অনেক দূরে চলে গেছে, এখন আমি আস্তে আস্তে নামছি।
আমরা যখন ফিরছিলাম হোটেল থেকে, তখন ড্রাইভারকে বললাম স্বর্গদ্বারের এদিক দিয়ে আমরা হেঁটে আসবো না, আমরা মোহনার দিক দিয়ে, উল্টো দিক দিয়ে, মানে মোহনা হচ্ছে উল্টো দিক, মোহনার দিক দিয়ে যে রাস্তাটা এখন নতুন করে বানিয়েছে, যে মোহনার দিক দিয়ে আমরা আস্তে আস্তে হোটেল ক্যামেলিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আগে যখন আমি 15 বছর আগে যখন পুরীতে যখন এসেছিলাম, তখন ওই হোটেল ক্যামেলিয়া আচ্ছা, অর্থাৎ ওই যেখানে লাইট হাউসটা রয়েছে ওই অবধি আমাদের মানে আগে পুরী সি বিচটা বিস্তৃত ছিল। তারপর আর পুরীটা ছিলই না, পুরীটার লোক যেতই না পরে। কিন্তু এখন ওই ক্যামেলিয়া হোটেল বা ওই লাইট হাউস থেকে এখন কমসে কম আরও 5 থেকে 6 কিলোমিটার হবে সাইডে সি বিচটা তো বাড়ানোই হয়েছে, এবং সি বিচের পাশ দিয়ে কত সুন্দর লাইট লাগানো হয়েছে, বাস ট্যাক্সি গাড়ির স্ট্যান্ড করা হয়েছে, রাস্তা অনেক চওড়া করা হয়েছে, পাশে অনেক বড় বড় সুন্দর সুন্দর এবং 5 স্টার হোটেল করা হয়েছে। এমনকি আমি দেখলাম কয়েকটা ভালো ভালো বিয়েবাড়ি, উৎসব বাড়িও রয়েছে, যেহেতু সেখানে কতগুলো উৎসব বাড়ি অলরেডি বুকিংও ছিল, বিয়েও হচ্ছিল, রিসেপশনও ছিল, এবং সেখান থেকে রিসেপশন হচ্ছিল, লোকে সেখানে বাজি ফাটাচ্ছিল, আনন্দের সাথে সেখানে তারা তাদের উৎসবগুলো সেখানে ইয়ে করছিল, সেলিব্রেট করছিল। তা আমরা ভাবলাম তাই হেঁটে ভালো লাগে, এবং গাড়ির উপরে গেছি যখন ভুবনেশ্বর থেকে ফেরার পথে, তাই আমি গাড়ি করে আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু গাড়ির ফ্রন্টে বসেছিলাম, তাই আমি ক্যামেরা করে সেই করলাম। যেহেতু পুরী এখন আগের পুরী আসছে নেই, পুরী অনেক অনেক বদলে গেছে, পুরী অনেক ডেভেলপ হয়েছে, রাস্তা অনেক চড়া, রাস্তা অনেক মসৃণ, কত সুন্দর বসে এখন মানে পুরীতে এসে আগে পুরী যাচ্ছে না যাবে না। আশা করি আপনারা পুরীতে একবার আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে দর্শন করবেন।
है।